খ্রিস্টে প্রিয় বন্ধুরা, আজকের সুষমাচারে যিশু আমাদের একটি সরল অথচ শক্তিশালী দৃষ্টান্তের কথা শোনান। দুজন লোক প্রার্থনা করার জন্য মন্দিরে গেল। তাদের একজন ছিল ফরিসি, সমাজে সম্মানিত ও প্রশংসিত এক ব্যক্তি। অন্যজন ছিল একজন করাদায়কারী, এমন একজন যাকে মানুষ পাপী ও বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করত। উভয়েই প্রার্থনা করতে এসেছিল, কিন্তু তাদের হৃদয়ের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। ফরিসি লোকটি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে নিজের সম্পর্কে প্রার্থনা করল। সে ঈশ্বরকে ধন্যবাদ জানাল এই ভেবে যে সে অন্য মানুষদের মতো নয়, চোর, পাপী কিংবা এমনকি তার পাশেই দাঁড়িয়ে থাকা ওই করাদায়কারীর মতো নয়। সে তার সৎকর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর ফিরিস্তি দিল। তার প্রার্থনায় ছিল অহংকার এবং অন্যদের সাথে নিজের তুলনা। অন্যদিকে করাদায়কারী লোকটি বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। সে স্বর্গের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেল না। নিজের বুকে করাঘাত করতে করতে সে কেবল এই প্রার্থনাটিই করল, হে ঈশ্বর, আমার প্রতি দয়া করো, আমি একজন পাপী। সেখানে ছিল না কোনো অজুহাত, কোনো তুলনা কিংবা কোনো অহংকার, ছিল কেবল একটি বিনম্র ও সৎ হৃদয়। আর যিশু আমাদের এমন এক বিস্ময়কর কথা শোনালেন। ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বা নির্দোষ সাব্যস্ত হয়ে ঘরে ফিরল সেই করাদায়কারী ফরিসি নয়। কেন? কারণ আমরা অন্যদের তুলনায় কতটা ভালো, ঈশ্বর তা দিয়ে আমাদের বিচার করেন না। তিনি আমাদের হৃদয়ের দিকে তাকান। যে বিনম্র হৃদয়টি নিজের দয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন, তা সর্বদা ঈশ্বরের খুব কাছাকাছি থাকে। মুরুপিতাদের ডেসার্ট ফাদার্স প্রজ্ঞা এই সত্যকেই প্রতিধ্বনিত করে। একবার এক সন্ন্যাসী দেখলেন যে আরেকজন সন্ন্যাসী পাপ করে বসেছেন, আর তা দেখে তিনি গোপনে নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করতে লাগলেন। পরবর্তীতে যখন তিনি প্রার্থনা করছিলেন, তখন তাঁর হৃদয়ের গভীর থেকে একটি প্রশ্ন ভেসে এল, তোমাদের মধ্যে কে জগতের পাপের জন্য প্রাণ উৎসর্গ করেছে? মুহূর্তের মধ্যেই তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনিও তো সম্পূর্ণরূপে ঈশ্বরের দয়ার ওপরই নির্ভরশীল। আমাদের কেউই নিজেদের পূর্ণতার জোরে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি না। মুরুপিতারা অহংকারের বিরুদ্ধে লড়াই করতে এবং বিনম্রতা শিক্ষা লাভ করতে মরুভূমির নিস্তব্ধতার মাঝে আশ্রয় নিয়েছিলেন। তাদের কাছে মরুভূমি ছিল নিস্তব্ধতা ও প্রার্থনার এক পবিত্র স্থান। কিন্তু আজকের দিনে আমাদের মরুভূমির রূপটি সম্পূর্ণ ভিন্ন। আমরা এমন এক জগতে বাস করছি যা কোলাহল, নানাবিধ স্ক্রিন, যন্ত্রের পর্দা এবং অবিরাম তুলনামূলক প্রতিযোগিতায় পরিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের প্রলুব্ধ করে নিজেদের কেবল সেরা সংস্করণটিকেই সবার সামনে তুলে ধরতে। এমতাবস্থায় ফরিসি লোকটির মতো হয়ে যাওয়াটা খুবই সহজ, মনে মনে নির্বে এই চিন্তা করা যে, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই যে আমি অন্যদের চেয়ে অনেক ভালো। এমনকি আমাদের বিশ্বাসও অনেক সময় নিছক একটি অভিনয় বা প্রদর্শনীতে পরিণত হতে পারে। গির্জা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশ্বাসীরাও মাঝে মাঝে স্বীকৃতি, প্রভাব প্রতিপত্তি কিংবা লোকজনের হাততালি বা প্রশংসা লাভের পেছনে ছুটতে পারেন। কিন্তু সুষমাচার আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর কেবল বাহ্যিক রূপ বা আড়ম্বরে মুগ্ধ হন না। তিনি বরং হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই বিনম্র আকুতি মনোযোগ দিয়ে শোনেন। আজকের মণ্ডলীর অনেক কণ্ঠস্বরই আমাদের সেই বিনয়ের পথে ফিরে আসার আহ্বান জানায়। পোপ ফ্রান্সিস প্রায়ই আমাদের স্মরণ করিয়ে দেন যে বিনয়ই হল সমস্ত সদ্গুণের প্রবেশদ্বার। এটি আমাদের সত্যের ওপর অবিচল ও স্থির রাখে। আমরা ঈশ্বরের ভালোবাসার পাত্র বটে, কিন্তু একই সাথে আমরা অত্যন্ত ভঙ্গুর এবং সর্বদা তাঁর অনুগ্রহের মুখাপেক্ষী। টিম কেলার এবং জন পাইপারের মতো খ্রিস্টান ধর্মগুরুরা প্রায়ই এই একই সত্যের কথা বলেছেন, আমাদের যা কিছু আছে তার সবকিছুই ঈশ্বরের দান। যদি সবকিছুই দান হয়ে থাকে, তবে সেখানে অহংকারের কোনো স্থান নেই। সেই করাদায়কারী এই সত্যটি উপলব্ধি করেছিলেন। তিনি জানতেন যে ঈশ্বরের দয়ার প্রয়োজন ছাড়া তাঁর কাছে নিবেদন করার মতো আর কিছুই নেই। সুষমাচার আজ আমাদের নিজেদেরই একটি প্রশ্ন করার আহ্বান জানায়, আমরা ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছি? আমরা কি গোপনে নিজেদের অন্যদের সাথে তুলনা করছি? নাকি আমরা পূর্ণ সততা ও বিনয়ের সাথে ঈশ্বরের সামনে উপস্থিত হচ্ছি?
প্রকৃত বিনয় মানে এই নয় যে আমরা নিজেদের সম্পর্কে হীন বা নেতিবাচক ধারণা পোষণ করব। এর সহজ অর্থ হল এই সত্যটি স্বীকার করে নেওয়া যে আমাদের যা কিছু আছে তার সবকিছুই ঈশ্বরের কাছ থেকে এসেছে। আমাদের প্রতিভা, আমাদের বিশ্বাস, আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের ক্ষমা সবকিছুই তাঁর অনুগ্রহের ফসল। তাহলে আজকের এই দৈনন্দিন জীবনে আমরা কিভাবে সেই করাদায়কারীর প্রার্থনার ভাবটি ধারণ করে চলতে পারি? আমরা প্রতিটি দিনের সমাপ্তি একটি সহজ প্রার্থনার মাধ্যমে শুরু করতে পারি। হে প্রভু, আমার প্রতি দয়া করো, আমি এক পাপী। এটি কোনো অর্জনের তালিকা নয়, বরং ঈশ্বরের প্রতি আমাদের গভীর নির্ভরতা ও প্রয়োজনের এক বিনীত স্বীকারোক্তি। যখন আমরা অন্যদের সফল হতে দেখি, তখন নিজেদের তাদের সাথে তুলনা না করে আমরা নীরবে তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে পারি এবং তাদের প্রাপ্ত উপহারগুলোর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতে পারি। আমরা লোকচক্ষুর আড়ালে থেকে কোনো প্রচারের আকাঙ্ক্ষা ছাড়াই সেবা করে যেতে পারি, যেমন কোনো নিঃসঙ্গ ব্যক্তিকে দেখতে যাওয়া, সান্ত্বনা প্রত্যাশী কারো কথা মনোযোগ দিয়ে শোনা, কিংবা আমাদের আঘাত দিয়েছে এমন কাউকে ক্ষমা করে দেওয়া। আমরা নেতা, পিতামাতা, শিক্ষক, যাজক কিংবা পেশাজীবী যেই হই না কেন, আমরা সর্বদা বিনয়ের পথটিই বেছে নিতে পারি। পাদপ্রদীপের আলোয় বা প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকার আকাঙ্ক্ষা না করে আমরা বরং সেই গামছা ও জলপাত্রটিই বেছে নিতে পারি, স্মরণ করে সেই ঘটনার কথা যখন যীশু তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। বিনয় কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক শক্তি যা আমাদের হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহ গ্রহণের জন্য সর্বদা উন্মুক্ত রাখে। সেই দৃষ্টান্তমূলক কাহিনীতে দেখা যায়, ফরিসি ব্যক্তিটি মন্দির থেকে ঠিক সেই একই মানসিকতা নিয়ে বেরিয়ে এলেন যা নিয়ে তিনি প্রবেশ করেছিলেন, অর্থাৎ নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাসী হয়ে। অন্যদিকে সেই করাদায়কারী বেরিয়ে এলেন এক আমূল পরিবর্তিত মানুষ হিসেবে, যিনি তখন সম্পূর্ণরূপে ঈশ্বরের দয়ার ওপর নির্ভর করে প্রশান্তি খুঁজে পেয়েছিলেন। যীশু একটি অত্যন্ত শক্তিশালী সত্যের মাধ্যমে তাঁর কথা শেষ করেন, যে কেউ নিজেকে উঁচুতে স্থান দেয় তাকে নিচু করা হবে, আর যে কেউ নিজেকে বিনম্র করে তাকেই উঁচুতে স্থান দেওয়া হবে। এমন এক পৃথিবীতে যা প্রতিনিয়ত আমাদের নিজেদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য প্ররোচিত করে, সুসমাচার আমাদের আহ্বান জানায় এসবের পরিবর্তে ঈশ্বরের দয়ার ওপরই পূর্ণ আস্থা স্থাপন করতে। আমরা যেন সেই করাদায়কারীর বিনম্র পথটি অনুসরণ করে চলতে পারি। আমাদের প্রার্থনা হোক সরল ও আন্তরিক, হে ঈশ্বর, আমার প্রতি দয়া করো, আমি এক পাপী। কারণ সেই বিনম্র হৃদয়কেই ঈশ্বর উন্নত করেন। আমেন।